2024 সালের কুরবানিতে ছাগল কাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সাবেক কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় অভিযোগ গঠন করেছেন আদালত। সোমবার ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বিএম তারিকুল কবির অভিযোগ গঠনের আদেশ দেন। একই সঙ্গে আদালতে এই মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য আগামী 14 সেপ্টেম্বর তারিখ ধার্য করেছেন। এর মধ্য দিয়ে এই মামলার বিচার শুরু হলো। সংশ্লিষ্ট আদালতে বেঞ্চ সহকারী আরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। আদালত সূত্র জানায়, মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছিলেন আসামি। এই আবেদন আজ নামঞ্জুর করেন আদালত। এছাড়া আসামির জামিন চেয়ে আবেদন করেছিলেন তার আইনজীবী। এই আবেদনও নামঞ্জুর করা হয়। অভিযোগ গঠন করে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। 2024 সালের 15 ডিসেম্বর মামলাটি করে দুর্নীতি দমন কমিশন দুদক। তদন্ত শেষে দুদক গেল 3 ফেব্রুয়ারি অভিযোগপত্র অনুমোদন দেয়। অভিযোগপত্রে বলা হয়, মতিউর তার দাখিল করা সম্পদ বিবরণীতে 1,24,25,211 টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। এছাড়া সরকারি চাকরিজীবী হিসেবে তিনি ক্ষমতার অপব্যবহার, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে 5,40,97,672 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। 2025 সালের 14 জানুয়ারি ঢাকা মহানগর পুলিশের ডিএমপি গোয়েন্দা বিভাগ ডিবি মতিউরকে গ্রেপ্তার করে। তারপর থেকে তিনি কারাগারে আছেন। 2024 সালে কুরবানির ঈদে সাদিক এগ্রো থেকে 15 লাখ টাকায় প্রাথমিক দর ছাগল কেনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হন মতিউরের ছেলে। এরপরই মূলত মতিউরের বিরুদ্ধে অবৈধ সম্পদের অভিযোগ সামনে আসে। ডেস্ক রিপোর্ট, ফাহিম হোসেন, বিআরএস টাইমস।